এই যে আরেকটা লাশ নিয়ে যাইতেছে, এই যে আরেকটা লাশ, একদম স্পট ডেট, স্পট ডেট, জীবিত নাই। সামনে গাড়ি থাইমা আছে, দেখতেছে, দেখা যাইতেছে থাইমা আছে, থাইমা আছে। যদি রানিং এ মাইরা দিতাম। কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটছে তো, নাইলে তো থামার কথা না। অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে গাড়ি, হায় হায়, ট্রাকের পিছে ঢুকাই দিছে ডাইরেক্ট। আল্লাহ, কি মর্মান্তিক ঘটনা! আল্লাহ আল্লাহ আল্লাহ, মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। কুয়াশার ভিতরে মারছে মামা, এটা ফজর আদানের সময়। এই জন্যই বলছি যে আমি দরকার সকালে বেরোবো, এর আগে বেরোবো না। এই কারণে আমি লেট করে বেরিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। নামবি? পেঁয়াজের ট্রাক আসছিল, বাসটা বাসটা ডিরেক্ট মেরে দিস, পুরো অর্ধেক ঢুকে গেছে মামা। ট্রাকটা দাঁড়াই ছিল মেবি, ট্রাকটা মেবি দাঁড়াই ছিল, নাহলে তেমনি মারার কথা না। ট্রাকটা দাঁড়ানো থাকা অবস্থায় মেরে দিছে। কি করবো, বাসওয়ালা টের পায় নাই, বাসওয়ালা দেখে নাই, মারা গেছে মনে হয়। এই যে তোর দুইটা গাড়ি, লাশের গাড়ি। আল্লাহ, একদম ভয়াবহ ঘটনা, অবস্থা একবারে খারাপ। কয়জন যে স্পট ডেড হয়েছে এইসব ছাড়া অনেক। পেয়েছে ট্রাকটা মূলত দাঁড়ায় ছিল আমার সম্ভবত জানা মতে, আর বাসটা ডিরেক্ট মেরে দিচ্ছে আর কি। এই যে কয়জন বাচ্চা, কয়েকজন জীবিত দেখা, পাটা শেষ। এই যে আরেকটা লাশ নিয়ে যাইতেছে, এই যে আরেকটা লাশ, একদম স্পট ডেট, স্পট ডেট, জীবিত নাই, মারা গেছে। আরেকজন বের করতেছে, ওইটাকে জীবিত, যেটা পা নাই, জীবিত আছে। আল্লাহ আল্লাহ বাঁচাক, অবস্থা খারাপ। হ্যাঁ, ট্রাকটা দাঁড়ানোই ছিল। ওই দেখ, পাটা খুইলা গেছে মামা, পাটা পুরো খুইলা গেছে। আল্লাহ মাফ করো। এই শীতের ভিতরে কেউ বের হতে চাইবেন না। আমি তো এই যে ঘটনা দেখলাম, উনি মনে জীবিত আছে, উনি জীবিত আছে, ওনার পা শেষ, ওনার পা একদম শেষ। হ্যাঁ, লাশ অ্যাম্বুলেন্সে উঠাইতেছে। ভিতরে যাত্রী যারা ছিল ওরা তো বের হয়ে গেছে, যারা সুস্থ ছিল আর কি। আর ওনার অবস্থা একদম শেষ। আরেকজন স্পট ডেড। স্পট ডেড তো পুরো ব্যাগ করে নিয়ে গেছে, ব্যাগে করে।
পুরা মারাত্মক অ্যাক্সিডেন্ট। ইঞ্জিন শেষ তো মামা, ইঞ্জিন টিঞ্জিন সব মাইরা দিছে, পুরা ইঞ্জিন মাইরা দিছে। এই হচ্ছে এখানে মারা হয়েছে। ট্রাকটা দাঁড়ানো ছিল সম্ভবত, আমরা নট শিওর, জানি না। হ্যাঁ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই যে গাইস, এই হচ্ছে অবস্থা। ট্রাকটা দাঁড়ানো ছিল, আমরা যতটুকু জানি আমাদের আন্দাজ অনুসারে ট্রাকটা দাঁড়ানো ছিল কুয়াশার ভিতরে, আর এই বাসটা মেরে দিছে। একজন দেখলাম স্পট ডেট, আরেকজনের পা একদম শেষ, পা চুরমার হয়ে গেছে। যাই হোক, এই কুয়াশা, এই শীতের সময় রাত্রে কেউ ওই বাসের না করা, বহন করা না করাটাই ভালো। এই যে লাশ, এই যে এটা স্পট ডেট। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাফ করো আল্লাহ। মামা কুয়াশায় আর যাওয়া যাবে না, শেষ। শিক্ষা পেয়ে গেলাম, এই আজকে দেখলাম জীবনে প্রথম এত বড় ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখছি। এমনি সচরাচর দেখি যে ট্রাক খাদে পড়া যায়, আর নাহলে ট্রাক গাছের ভিতরে মেরে দেয়, কিন্তু এমন বাসের ঘটনা আমি দেখি নাই। না, দাঁড়ানো ছিল ভাই, বাস অনলাইনে চলতেছে, হয়তো বা বাউলি মাইরা ঢুকাই দিছে। হ্যাঁ, কিন্তু ট্রাকটা দাঁড়ানো ছিল, কিন্তু এটা তো দাঁড়ানোর জায়গা না। তুই স্টেশনে দাঁড়ানো তো জায়গা আছে, যে স্টেশনে দাঁড়া, একটা সাইড নিয়ে দাঁড়া, এনে সাইড করে পুরো রাস্তায় খায়া লাগছে না, ব্লক করে রাখছে না, তো বাস যাইব কেমনে? এটাই তো, দুইটা গাড়ি তো একবারই ঢুকবো না। আল্লাহ, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আল্লাহ মাফ করুক। কি দেখলাম মামা, এটা কি দেখলাম? এইটি যদি আমার বাসা মানুষজন দেখে কি কইব? হ্যাঁ, না ভাই, যথেষ্ট সেফ চালাই আমি যথেষ্ট সেফ চালাই, কিন্তু ঘটনাটা দেখলাম কি, এটা মূলত অন্ধকারেই ছিল। হ্যাঁ, কারণ যাত্রীগুলো কিন্তু আর নাই, বাসের যাত্রী কিন্তু নাই, ম্যাক্সিমাম যাত্রী যারা সুস্থ বা যতটুকু ছিল চলে গেছে। কিন্তু যে দুইটা কিনা একদম বাজে অবস্থা, ওই দুইটা এখানে ওরা বাইর করলো মাত্র। হ্যাঁ, আল্লাহ মাফ করো। কি ব্লগ দিমু, ঘটনা দেখে তো ব্লগ দেওয়ার মুড গেছে গাইটা। কি দেখলাম।